মন্দিরটির নাম হচ্ছে কান্তনগর মন্দির। স্থানীয় ভাষায় এটিকে কান্তজিউ মন্দিরও বলে থাকে, আবার কেউ কেউ এটিকে কান্তজিউর মন্দিরও বলে থাকে। এই মন্দিরটি হচ্ছে কান্ত বা কৃষ্ণের মন্দির, যেখানে কৃষ্ণের পূজা অর্চনা করা হয়। সাধারণত রাধা কৃষ্ণের ধর্মপ্রচার বা পূজা অর্চনা এই মন্দিরে করা হয় এবং এই বাংলাতে এই প্রথাটাই আসলে বিশেষভাবে পরিচিত। এই মন্দিরের উত্তর দিকে একটি শিলালিপি থেকে ধারণা করা হয় বা শিলালিপি থেকে জানা যায় যে এই মন্দিরটির নির্মাণকাল শুরু হয় 1700 সালের প্রথম দিকে এবং এই মন্দিরটি নির্মাণ কাজ শুরু করে তখনকার এখানের স্থানীয় যে জমিদার বা যে রাজা ছিল তার নাম ছিল প্রাণনাথ রায়। তিনি তার শেষ বয়সে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করে। তিনি 1722 খ্রিস্টাব্দে তিনি মারা যান এবং তার মৃত্যুর পরে তার ইচ্ছা অনুসারে তার যে পোষ্য পুত্র রামনাথ রায় এটি নির্মাণ কাজ শেষ করে 1752 খ্রিস্টাব্দে। এই মন্দিরটির উচ্চতা ছিল 70 ফুট, কিন্তু এখন কিন্তু আর 70 ফুট নেই, কারণ এই মন্দিরটি 1897 খ্রিস্টাব্দে ভূমিকম্পর কবলে পড়ে এবং এর উপরের অংশটি ভেঙে যায়। পরবর্তীতে এখানকার রাজা গিজদাদ এই মন্দিরের ব্যাপক সংস্করণ করে, কিন্তু উপরিভাগের সংস্করণ আর করা হয়নি, যার ফলে মন্দিরটি এই অবস্থায় এখনও বিদ্যমান। এই মন্দিরের গায়ে টেরাকোটা বা পোড়ামাটির ফলক দিয়ে লেখা রয়েছে মহাভারত, রামায়ণ এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী, যেগুলো দেখতে আসলেই বেশি সুন্দর লাগে। আর এই মন্দিরে একটা জিনিস ভাবলে আপনি অবাক হবেন যে এই মন্দিরে টেরাকোটার ফলক রয়েছে 15,000-এরও বেশি। সর্বোপরি এই মন্দিরটি দেখতে বেশ সুন্দর। যারা দিনাজপুরে ট্রাভেলে আসবেন তারা অবশ্যই এই মন্দিরটি দেখে যাবেন, এবং যারা দিনাজপুরে আছেন কিন্তু এই মন্দিরটি এখনও যারা দেখেননি তারা অবশ্যই এই মন্দিরটি দেখবেন। না দেখলে কিন্তু অনেক বড় একটা নিদর্শন মিস করে যাবেন।